অবশেষে আমাকে বিটিএস ছেড়ে দিতে হচ্ছে। আমি বিটিএস নিয়ে আর ভিডিও বানাবো না, বানাতে পারবো না। আমার সাথে কি হয়েছে সব কিছু তোমাদেরকে জানাবো, আর সব কিছু জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা জানো যে আমি ইউটিউবে বিটিএসদের নিয়ে ভিডিও তৈরি করতাম। ইদানিং আমি কোনো ভিডিও দিচ্ছি না এবং আমার সব পুরনো ভিডিওগুলো আমি ডিলিট করে ফেলেছি। আমার সাথে একটা ঘটনা ঘটেছে, আজকে তোমাদের সাথে সেই ঘটনাটাই শেয়ার করব। তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে কি হয়েছে, কেন ভিডিও দিচ্ছি না। তো আজকে আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তোমরা অনেকেই জানো যে আমার চ্যানেলে মনিটাইজেশন পেয়েছিলাম আমি, হঠাৎ আমার চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যায়। আসলে আমি জানতাম না আমার চ্যানেল থেকে মনিটাইজেশন কেন চলে যায়। আসলে ইউটিউব সম্পর্কে আমার জ্ঞান খুবই কম। তো যারা জানে আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিল তুমি অ্যাপ্লাই করো। তো আমি অ্যাপ্লাই করেছিলাম, 2-3 বার অ্যাপ্লাই করেছিলাম। আসলে আমি জানতামই না আমার চ্যানেলে ইউটিউবের মনিটাইজেশনটা কেন নিয়ে যাওয়া হয়েছিল। আমি ধারণা করছিলাম যে আমার মনিটাইজেশন নিয়ে যাওয়ার 1 মাস আগে কেউ একজন আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছিল, কপিরাইট স্ট্রাইক। আমি ভেবেছিলাম এই কারণে আমার চ্যানেল থেকে ইউটিউব মনিটাইজেশন নিয়ে গেছিলো। আসলে ঘটনা ছিল উল্টা। আসলে আমার চ্যানেলটা ইউটিউবের যে নীতিমালা আছে, এই নীতিমালার বাইরে কাজ করছিল। নীতিমালা ভঙ্গ করার কারণে আমার চ্যানেল থেকে মনিটাইজেশন নিয়ে যাওয়া হয়। এবং আরও একটা সমস্যা হয়, যেহেতু আমি ভুলভাবে 1 বার না 2-3 বার ভুলভাবে অ্যাপ্লাই করে ফেলেছিলাম, এই কারণে আমার চ্যানেলটি বড় একটা সমস্যায় দাঁড়ায়। এখন ইউটিউব আমাকে একটা সুযোগ দিয়েছে যে আমি যে ধরনের কন্টেন্ট তৈরি করি, ওই কন্টেন্ট বাদ দিয়ে যদি আমি অন্যরকম কোনো কন্টেন্ট তৈরি করি তাহলে আমার চ্যানেলটা থাকবে, না হলে চ্যানেলটা থাকবে না, নষ্ট করে দেওয়া হবে। এবং আমাকে বলা হয়েছে যে আমার চ্যানেলে যত ভিডিও আছে ওই ভিডিওগুলোকে সরিয়ে ফেলতে, ওই ধরনের ভিডিওগুলো সরিয়ে ফেলতে। তাহলে আমি এই চ্যানেলটাতে তোমরা যে ধরনের ভিডিও পেতে, মানে বিটিএসদের নিয়ে ফানি ভিডিওগুলো পেতে, সে ভিডিওগুলো এখন আমি বানাতে পারবো না। মানে মোটামুটি বিটিএস নিয়ে ভিডিও বানানো আমাকে ছেড়ে দিতে হবে। কিন্তু আমি বিটিএস নিয়ে ভিডিও বানানো ছাড়তে পারবো না, কারণ হচ্ছে আমি ভাবতেই পারি না বিটিএস নিয়ে ভিডিও বানানো ছেড়ে দেবো। এটা আসলে আমি শখের বসে চ্যানেলটা খুলেছিলাম। প্রথম দিকে ভিউজ একদম ছিল না, এখন যে আমার ভিউজ আসে এমনটা না, কিন্তু আমার বিটিএস নিয়ে ভিডিও বানাতে খুব ভালো লাগে, এই কারণে আমি বিটিএস নিয়ে ভিডিও বানাই। কিন্তু আমার যদি চ্যানেলটাই না থাকে তাহলে আমি কোথায় ভিডিও বানাবো? সেই কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিটিএস নিয়ে ভিডিও বানানো ছাড়বো না। যেহেতু আমাকে ইউটিউব শর্ত দিয়েছে যে আমাকে এই চ্যানেলটায় অন্যরকম কোনো ভিডিও বানাতে, তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই চ্যানেলটায় অন্যরকম কিছু ভিডিও বানানোর ট্রাই করব। আসলে আমি ভাবি না এই চ্যানেলটি আমি কী ধরনের ভিডিও বানাবো। তোমরা যদি আমাকে হেল্প করো, মানে অ্যাডভাইস করো যে আমি কী ধরনের ভিডিও বানাবো এই চ্যানেলটিতে, এবং তোমরা আমার কাছ থেকে এই চ্যানেলটিতে কী ধরনের ভিডিও চাও। আর অবশ্যই আমি বিটিএস নিয়ে ভিডিও বানাবো। আমার অন্য একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা আমি খুব একটা ভিডিও বানাতাম না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওই চ্যানেলটায় বিটিএস নিয়ে ভিডিও বানাবো, আর এই চ্যানেলটা আমি নতুন কিছু ট্রাই করব। যেহেতু এই চ্যানেলটা নষ্ট হয়ে যাক এটা আমি চাই না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার জীবনের প্রথম চ্যানেল। আমি যখন এই চ্যানেলটা একদম শখের বসে খুলেছিলাম, আমি জানতাম না ইউটিউব সম্পর্কে, তখন ন্যূনতম জ্ঞান ছিল না, এডিটিং কাকে বলে আমি জানতাম না। এই চ্যানেল থেকে আমি অনেক কিছু শিখেছি। ইভেন এই চ্যানেলে আমার প্রায় 38,000 সাবস্ক্রাইবার ছিল, এখন কমে গেছে। তো 38,000 সাবস্ক্রাইবার তোমরা মনে করতে পারো যে এটা তো কোনো কিছুই না, কিন্তু এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। কেননা আমি শূন্য থেকে শুরু করেছিলাম। ইউটিউবের সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, এডিটিং সম্পর্কে ধারণা ছিল না। সব কিছু মিলিয়ে এই চ্যানেল থেকে আমি অনেক কিছু শিখেছি। এটা আমার খুব শখের চ্যানেল। তো যদি আমি যে ধরনের ভিডিও আগে বানাতাম সেই ধরনের ভিডিও বানাই, তাহলে ইউটিউব আমার চ্যানেলটা নষ্ট করে দেবেন। যেহেতু আমার অনেক শখের চ্যানেল, আমি চাই না যে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাক। তাই আমি চাই যে এই চ্যানেলটিতে আমি অন্যরকম কন্টেন্ট বানাবো, যেরকম আমাকে ইউটিউব বলেছে। আমি জানি না কী ধরনের কন্টেন্ট বানাবো, তবে আমি চেষ্টা করব অন্যরকম কন্টেন্ট বানানোর। আর হচ্ছে অন্য যে একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা আমি বিটিএসদের নিয়ে আবার ফানি ভিডিও মেক করা শুরু করব। যদি তোমরা আমাকে সাপোর্ট করো, যদি তোমরা আমাকে বলো হ্যাঁ তৈরি করো, আমরা আছি তোমার পাশে, তাহলে আমি শুরু করব। আর আমার এই ইউটিউব চ্যানেলটায় আমি কী ধরনের কন্টেন্ট বানাবো এবং তোমরা আমার কাছ থেকে কোন ধরনের কন্টেন্ট দেখতে চাও, সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমি কোন ধরনের কন্টেন্ট বানাবো। আসলে আমি বিটিএস ছাড়া কোনো কিছু ভাবি না, আর ভাবতেও পারি না যে আমার চ্যানেলে অন্য কোনো কন্টেন্ট আসবে, কোনো রকমের ভিডিও আসবে, কোনো কিছু নিয়ে ভাবি না। আর আমি ভীষণ মন খারাপ ছিল এতদিন।
জানো আমার সাথে এই ঘটনাটা ঘটেছে প্রায় 5-6 মাস আগে। তো সেই সময় থেকে আমি আমার চ্যানেলে ভিডিও দিইনি, কন্টিনিউয়াস করিনি। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, আমি তোমাদের কাছে সেভাবে কিছু বলতে পারিনি, কারণ আমার ভীষণ মন খারাপ ছিল। তো মনিটাইজেশন থাকুক বা না থাকুক ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা না, মাথা ব্যথাটা হচ্ছে আমার চ্যানেলটা নিয়ে। আমার চ্যানেলটা থাকুক সেটাই আমি চাই। মনিটাইজেশন ফিরে দিক বা না দিক সেটা নিয়ে আমার কোনো খারাপ লাগা ভালো লাগা মানে কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি চ্যানেলটা তো খুলেছিলাম ইনকামের জন্য না, একদম শখের বশে। তো তোমরা আমাকে সাজেস্ট করো যে আমি যে সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই চ্যানেলটা অন্যরকম কিছু কন্টেন্ট তৈরি করব, এবং আমার আরেকটা চ্যানেল আছে সেখানে আমি বিটিএস নিয়ে ভিডিও বানানো আবার শুরু করব। যদি তোমরা আমাকে বলো হ্যাঁ আমরা তোমার পাশে আছি, তাহলে অবশ্যই আমি আবার শুরু করব, এবং কোন ধরনের কন্টেন্ট দেখতে চাও এটাও তোমরা জানাবে। তোমরা যেমন আমার ভালো সময়ে পাশে ছিলে, আশা করি আমার এই খারাপ সময়ে তোমরা আমার পাশে থাকবে এটাই আমি আশা করি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আসলে এখন আমার কি করা উচিত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।